নমস্কার বন্ধুরা, সকাল সব ব্লগটি শুরু করে দিয়েছি। দেখো সকালে সব কাজকর্ম শেষ করে পুজো টুজো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। ডাল একদম ফুটছে আর একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি। আর এদিকে দেখো কালকে এটা ভাতও আছে আর এই যে মাছটাও ধুয়ে আনা হয়ে গেছে। মাছটা অবশ্য কেটে এনেছিল, ওই জন্য খালি ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবার রুদ্র বাবা তাড়াতাড়ি খেয়ে বেরোবে, সেজন্যই বলতে পারো তাড়াতাড়ি করলাম। আর রুদ্র তো স্কুল আছে, তো যাই হোক অন্তত মাছের ঝোল যদি নাও করে দিতে পারি, মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে বেরিয়ে যেতে পারবে। তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে নিলাম। তো বন্ধুরা দেখো রুদ্র এখন কটা বাজে বলো তো? 10:41। রুদ্র কি করছে এখন? ভাবছো যে স্কুল না, আজকে রুদ্র স্কুল যাবে না কেন? ওই যে একটাই ইস্যু, সেটা হচ্ছে টিভিটা সেট করতে আসবে এবং ওকে দেখাবে, ও মানে শিখবে কীভাবে কি, এই বলতে পারো এই অজুহাতে স্কুল যাওয়া বন্ধ করে দিল। এই টিভিটা রাখা যেহেতু হবে এই টেবিলটায়, পড়ার টেবিলটায়, তো আপাতত এই বইগুলো সরিয়ে ওখানে রাখছে। পরবর্তীকালে দেখা যাবে বইগুলো কোথায় রাখা হয়, বা ওইটাকে এখন কাজে লাগাতে হবে। আমার যেহেতু জায়গার একটু প্রবলেম আছে, তো যে কাজ আমাকে করতে হতো রুদ্র বাড়িতে থেকে এখন রুদ্রই করছে। এই টিউশন থেকে আসলো সবে, এসে বললো মা শরীরটা ভালো লাগছে না। মানে হয় না বাচ্চা মানুষ যেটুকু অজুহাত দেয়, না যাওয়ার জন্য যেটুকু অজুহাত দেয় হয়তো সেটাও হতে পারে। এবার ছেলে মানুষ খেয়াল খুশি একটু হয়, তাই তো? ওই দেখো হাসছে, তার মানে আমি যেটুকু বলেছি সেটুকু। পেটটা একটু কিরকম করছিল, ঠিক বলতে পারে না ঠিক কিরকম করছিল। তো যাই হোক, আমার কড়াইতে তেল দেওয়া আছে। ও সোমবার দিন হচ্ছিল, সেরকমই হচ্ছে। কথা বলতে বলতে চলে গেছি কড়াইতে তেলটা দিয়ে। আসলে প্রচণ্ড গরমও দিয়েছে, বেশ ভালো রোদও উঠেছে। আমি মাছটা যেহেতু সব রেডি করা হয়ে গেছে, মাছটা ভাজা বসিয়ে দিই। মাছটা ভাজা হোক। তো রুদ্র যখন স্কুল গেলই না, তো বললাম যে সামনে যেহেতু পরীক্ষা আছে পড়তে বস। তো ও পড়তে বসলো ঠিকই, কিন্তু ওই যে পড়তে বসলে আমাকে প্রশ্ন লিখে দিতে হবে, ওর প্রশ্ন লিখতে ইচ্ছা করে না। তো যাই হোক, আমি কাজের ফাঁকে তো এই কাজটা আমার আগে দেখতে হবে, তো ওর জন্য ওর প্রশ্নগুলো আগে লিখে দিচ্ছি, তারপরে ও উত্তরগুলো লিখবে। সবসময় বলে মা প্রশ্ন লিখে দাও, আমি করে নিচ্ছি। তো যাই হোক, বায়না যখন করে, বায়না কিছু কিছু জিনিস তো মেটাতেই হয়, তার মধ্যে পড়াশোনার বিষয় তো অবশ্যই। তো এই করে তারপরে একটা কাজ করতে গিয়ে ভুলে যাই, দেখেছো? ভুলে গেছিলাম, দুধটা উঠে পড়ে গেছে। এই এক সমস্যা, দুধ পড়লে জায়গাটা যা নোংরা হয়ে যায় না। কাজ বাড়লো, এই সবে আমি গ্যাসটা সব মুছে দুধটা সকালে জাল দিতে ভুলে গেছিলাম। তো এখন আমি বসালাম আর ওই যা অবস্থা হলো। একজন ডাকছিল, আমরা ভাবলাম টিভির লোক, ওই জন্য বাইরে বেরিয়ে গেলাম। তারপর দেখলাম না, তারপরে আবার রুদ্র বই নিয়ে বসছে। তারপরে অবশ্যই ফোন করলো টিভির লোকটা, যে টিভি সেট করার জন্য। উনি এই যে দেখো চলে এসে যে প্যাকেট ট্যাকেট যা খোলার প্রসেসগুলো উনি করছেন, এবং তার ফাঁকে আমি একটু ভিডিও করছি যে দেখো কিভাবে কি করছে। সব এক এক করে সব পার্টসগুলো বের করছে আর রাখছে। বক্সটাও খুললো, আর এই যে সেই টিভি কার্ডটা যা কাগজপত্র আছে সব বের করলো। আর এই যে টিভিটাকে ইনবক্স করা হলো। এই যে দেখো, দেখ এত বড় টিভিটা আমাদের যদিও প্রথমবার আসলো। এর আগে অবশ্য এটা 32 ইঞ্চি, 16, আর একটা যেটা আছে 16 সেটা এসেছে, এটা আসেনি এর আগে। তো এই প্রথমবার এটা আসলো। আর এই যে অবশ্য আসার আগে আমাকে ফোন করেছিল যে সেটা কি দেওয়ালে সেট করা হবে না স্ট্যান্ডে রাখা হবে। আমি না, দেওয়ালে সেট করা হবে না, স্ট্যান্ডে। তো দেখো ওনারা তো, আমি তো ভেবেছিলাম হয়তো এই জিনিসগুলো টিভির কভারের ভেতরে থাকে, যে স্ট্যান্ডে রাখা হবে না দেওয়ালে রাখা হবে, সেট করার যে পাশগুলো।
তো এটা যদিও ছিল না, এটা ওনারা নিয়ে আসে কোম্পানি থেকে। তো আমি ভেবেছিলাম যে হয়তো দুটোই দেবে, তো না, দেখছি না, একটা দিয়েছে, যে কোনো একটা নেয়। তা আমি আর একটা পার্সেল ছিল ওনার কাছে, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা ওটা কি দেওয়ালে সেট করার সেইটা? বলছে না না, যে কোনো একটা দেবে কোম্পানি, পরবর্তীকালে যদি আমার প্রয়োজন হয় তখন আমাকে কিনে নিতে হবে। ভালোই, কোম্পানি তো ভালোই বুঝেছে, একটা করে দিয়ে কাজ সারছে। তো যাই হোক, উনি সব খুলে টুলে নিল। দেখো, তোমরাও দেখো একটু আমার সাথে সাথে। এই নাট বল্টুগুলো আছে, স্ট্যান্ডের সাথে নাট বল্টুগুলো অবশ্যই লাগবে। দেখো কি আরে ওদের কাজ তো তাড়াতাড়ি, আর এটাই ওদের প্রফেশনাল, যেহেতু বেশি সময় লাগছেও না, জাস্ট ধরছে আর নাট বল্টুগুলো দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে ব্যাস ঘুরিয়ে দিল। তো রুদ্রও বেশ ভালো করে, আমি তো দূরে আছি, রুদ্র দেখছে, সাথে ভিডিওটাও একটু করে দিল। তো এক এক করে আমিও সব এসব দেখছি। এনি আসবে জন্য সেই দুপুরে ভাবছিলাম আসবে, দুপুরবেলাতে ফোন করেছিল, কিন্তু সেই আসলো কখন আসলো, প্রায় 3টা বাজতে চললো। আমি আর রুদ্র এখনও ভাত খাইনি। আর যেই আসবে, কেউ আসবে শুনলে না, তখন আর দুপুরে খেতে মানে তাড়াহুড়ো করে না খাওয়া যায় না, ভাবি যে একজন এসে দাঁড়িয়ে থাকবে, সেটা ভালো লাগে না, দৃষ্টিকটু লাগে। তো আমি আর রুদ্র বলতে পারো সেজন্য খাওয়া দাওয়াটাও করিনি। তো উনি আস্তে আস্তে একটু দেরি করলো, যাই হোক টেবিলে বসালো। আর এই যে ককটা লাগিয়ে দিচ্ছে, পিছনে বোর্ড আছে, বোর্ডের সাথে আর এটা হচ্ছে ওনার সেই কাগজপত্র, গ্যারেন্টি কাগজ, ওয়ারেন্টি। তো যা যা করার প্রসেস উনি করে নিচ্ছে। যে ব্যাটারিটাও খুললো, নতুন ব্যাটারিটা ওনারাই দেবে। যাই হোক, ব্যাটারিটা রিমোটের জন্য। এবার চালু করতে হবে। আর এই যে দেখো, অবশ্যই এই মুহূর্তে আমি সেটঅপ বক্সটা নিচ্ছি না, সেটঅপ বক্সটা আমি কদিন পরে নেব, এই কারণে রুদ্রের সামনে পরীক্ষা আছে। তো ভাবছি নেটেই একটু চালাবো টিভিটা, যদিও আমি চালাতে পারি না, রুদ্র তাও পারে, ও আরেকটু দেখেও নিচ্ছে। আমাকে আস্তে আস্তে শিখে নিতে হবে। তো সেই কালেকশনগুলো উনি এক এক করে দিচ্ছে। আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এবং এটাও জানাবে টিভিটা ঠিক কেমন হয়েছে। যেই টপিক নিয়ে আমি তোমাদের এর আগে 2টো ভিডিও দিয়েছি, সেই টপিক ফাইনালটা দিয়ে দিলাম। একটু নেটটা স্লো ছিল জন্য চক্রটা ঘুরছে, যেটা হয় কানেকশনটা অনেকটা হয়ে গেলে, আর এইসব টিভিতে তো নেটটা অনেকটা লাগে, তো ওই জন্য একটু চক্রটা ঘুরছিল। ডিস্টার্ব প্রথমের দিকে করলেও পরে একদম ঠিক হয়ে যায়। তো এবার ফাইনালি শুরু হয়ে যাচ্ছে, টিভিটা একদম পুরো চালু হয়ে যাচ্ছে। টিভি দেখি না দেখি, যদি একটু ঘরে থাকে ভালো লাগে। হয়তো অনেক সময় দেখি না, এই যে এতদিন ধরে দেখিনি, কিন্তু তবুও যদিও ঘরে ছিল না, কিন্তু এই যে দেখি না দেখি একটা অভ্যেসটা নেই ঠিকই, কিন্তু থাকতে ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে।
তো উনি সব সেট করে দিয়ে চলে গেল। তারপরে ভাত টাত খেয়ে এই যে দেখো ফল খেতে বসেছি, রুদ্র আর আমি আনারস। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।